नमस्कार बंधुरा वर्ल्ड हिस्ट्री कथा चैनले सकलके जानाई स्वागतम। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের আলোচনা হতে চলেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের ইতিহাস। তবে কেন এই দেওয়ানি লাভ হয়েছিল এবং তার ফলাফল কী দাঁড়িয়েছিল ও রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বের কারণগুলিও আজ আমি আপনাদের জানাবো। চলুন শুরু করা যাক। বাংলার ইতিহাসে ভারতে দেওয়ানি লাভ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের জয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হবার পর ইংরেজ সরকার দ্বিতীয়বারের জন্য বাংলার নবাব মির্জাফরকে বাংলার নবাব তৈরি করেন। তবে মির্জাফর মারা গেলে 1765 খ্রিস্টাব্দে নিজাম-উদ-দৌলা বাংলার নবাব হন। এই সময় ভারতে রবার্ট ক্লাইভ ভারতে আসেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্থিকভাবে উন্নতি ঘটানোর জন্য। অযোধ্যার শাসক সুজা-উদ-দৌলার সাথে কোম্পানির সন্ধি স্বাক্ষরে 1765 খ্রিস্টাব্দে নিজের আধিপত্য বৃদ্ধি করে। এই সন্ধিতে স্থির হয়েছে যে সুজা-উদ-দৌলা যুদ্ধে ক্ষতিপূরণ বাবদ কোম্পানিকে 50 লক্ষ টাকা কারা এবং অনুপ্রদেশ দ্বারা তাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়া হবে। এরপর কোম্পানি কথা দেয় যে অযোধ্যা কোনো শত্রুর রাজ্য দ্বারা আবর্তিত হলে কোম্পানি তা রক্ষা করবে। বক্সারের যুদ্ধের পর মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে কোম্পানি এলাহাবাদের সন্ধি স্বাক্ষরের চেষ্টা করে। 1700 খ্রিস্টাব্দে এই সন্ধি স্বাক্ষরিত হয়। তারপর কোম্পানি কারা এবং 2 বার্ষিক 26 লক্ষ টাকা কর সম্রাটকে প্রদানের বিনিময়ে শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভের রাজস্ব আদায় লাভ করে। তারপর রবার্ট ক্লাইভ বাংলার নবাব নিজাম নবাবের সঙ্গে এক নতুন চুক্তিতে আবদ্ধ হয়। 1765 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর ঠিক হয় এখান থেকে বাংলার শাসনতন্ত্র কার্য পরিচালনার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক 53 লক্ষ টাকা দেবেন। এরপর কোম্পানির ওপর অনেক অংশে নির্ভর করতে শুরু করেন নবাব। এর ফলে কোম্পানি তার আধিপত্য বাড়াতে সুযোগ পায়। এইভাবে গড়ে ওঠে বাংলার দেওয়ানি লাভ। তবে দেওয়ানি লাভের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বগুলি বেশ ভালোভাবে জানতে পারা যায়। সেখানে বলা হয়েছে যে পলাশী ও বক্সার যুদ্ধের জয়ের পর 1765 খ্রিস্টাব্দে 30 সেপ্টেম্বর বাংলার রাজনীতিতে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা একজন ঐতিহাসিক বলেন যে তার নাম ছিল পার্সিভেল স্পিয়ারের মতে তিনি বলেন এই সময় থেকেই শুরু হয় দায়িত্ব ও দায়িত্বহীন ক্ষমতার নির্লজ্জ অধ্যায়। এই সময় জানা যায় রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বেরও কথা। রাজনৈতিক গুরুত্বে বলা যায় দেওয়ানি লাভের সময় রাজনৈতিক গুরুত্ব ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুরুত্বপূর্ণ ঘটনা। সমকালীন ভারতে রাজনৈতিক ইতিহাসের ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তির দিক থেকে অন্যান্য ইউরোপীয় দেশের থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এগিয়ে যায়। দেওয়ানি লাভের পর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক পরিবর্তন আসে এবং কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছেড়ে রাজনৈতিক ইতিহাসে আত্মপ্রকাশ করে এবং তারপরেই নিজাম-উদ-দৌলা এক নতুন চুক্তিতে অঙ্গীকার করে বলেন যে বাংলার শাসক পদ পাবে কোম্পানির মনোনীত ব্যক্তি। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরপর এতটাই শক্তিশালী প্রয়োগ করতে শুরু করে আরও অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারত থেকে বিতাড়িত করে ভারতের রাজত্ব ও অত্যাচারে করে ভারতের দেওয়ানি লাভের বিস্তার ঘটায়। অর্থনৈতিক গুরুত্ব থেকে জানা যায় ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করার ফলে কোম্পানির অর্থনৈতিক ক্ষমতা অনেক দূর বৃদ্ধি পায়। তারপর কোম্পানি ভারতের ব্যবসা করার মূলধন আমাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আদায় করে উপরন্তু অতিরিক্ত মুনাফা তাদের দেশে নিয়ে চলে যেত। ব্রিটিশ কোম্পানি দেওয়ানি লাভের পর ভারতের কৃষক, শ্রমিক এবং বিভিন্ন জনসাধারণ মানুষদের উপর অকথ্য অত্যাচার করে তাদের সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে যেত। এর ফলে দিনের পর দিন এই ঘটনা চলতে থাকলে একসময় রাজকোষ শূন্য হয়ে পড়ে। কোম্পানির জন্য নির্মাণ পরিকটির একেবারে ভেঙে যায়। এইভাবেই ব্রিটিশরা দেওয়ানি লাভ করে আমাদের দেশ থেকে প্রচুর অর্থ ও সম্পদ তাদের দেশে নিয়ে চলে যেতে শুরু করে। এইভাবেই জানতে পারা যায় দেওয়ানি লাভের পুরো ফলাফল এবং তার ইতিহাস সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।